যতটা হওয়ার কথা তার থেকেও বড় হয়েছিস। একটা ঘটনা তোর জীবনটাকে পাল্টে দিয়েছে, অনেক বড় করে দিয়েছে তোকে, অনেক পরিণত করেছে। বিনু মামু, তুমি হঠাৎ এই কথা কেন বলছো? বলছি তার কারণ আছে কাজু। আজ তোকে আমি কতগুলো কথা বলবো। আমি জানি যে তোর জায়গায় তোর মতোই অন্য কেউ থাকলে এই কথাগুলো সহজে হজম করতে পারতো না। আমি নিশ্চিত সে অন্যভাবে রিয়াক্ট করত, কিন্তু আমার বিশ্বাস তুই সেটা করবি না। বিনু মামু, আমার খুব ভয় করছে। ভয়? কেন রে মা? তুমি কি কথা বলবে বিনু মামু? আমি যা বলবো সেটা কঠিন হলেও সত্যি। না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার দৃঢ় বিশ্বাস যে কথাগুলো জানার পর তোর প্রতিরোধ ক্ষমতা আরো বেড়ে যাবে। দেখ কাজু, জিনিসপত্র কেনাগুলো অজুহাত। তোর বিয়ের রিসেপশনের দিন আমি থাকতে পারছি না। এই অনুষ্ঠানের দিন যাতে কেউ আবার নতুন করে কোনো ঝঞ্ঝাট না পাকায়, যে সম্ভাবনা খুব আছে, তাই এই কথাগুলো তোকে বলাটা খুব দরকার কাজু। কি কথা বলো আমাকে। কাজল, যারা এই কলকাতা শহরে তোকে সব থেকে বেশি উপেক্ষা করেছে, যারা তোকে তোর স্বামীর কাছ থেকে, তোর সংসার থেকে দূরে ঠেলে দিতে চেয়েছে, এই শহরে তারাই তোর সব থেকে আপনজন। বিনু মামু, তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারার কথাও নয়। আচ্ছা কাজল, তোর মা তোকে কখনো তোর মামার বাড়ির কথা কিছু বলেনি? মামার বাড়ির কথা? আমি মাকে মামার বাড়ির কথা যতবার জিজ্ঞেস করেছি ততবারই মা বলেছে বড় হলে বলবো। অনেকবার জিজ্ঞেস করে শুধুমাত্র আমার দিদার কথা জানতে পেরেছি, তাও খুব সামান্য। আর দাদুর কথা, মামাদের কথা, মাসিদের কথা, সেসব কিছু? মা বলেন আমার দাদু নাকি অনেক বড় মানুষ ছিলেন। আবার মা এ কথাও বলেন যখন নিজেরা বড় হতে পারেনি তখন যারা বড় মানুষ তাদেরকে নিয়ে আলোচনা করার শোভা পায় না, এতে লোকের চোখে অনেক ছোট হয়ে যেতে হয়। তাই মা কখনো চায়নি আমি এসব কথা নিয়ে আলোচনা করি। তোর মাসির কথা, তোর মামাদের কথা কিচ্ছু বলেনি? আমার মামা কোনোদিন ছিল না, এক মাসি ছিল শুধু। মাসির কথা বলেছে? মাসির কথা বলেছে উর্বশী তোকে? কি বলেছে? কে তোর মাসি, সে কোথায় থাকে, কি করে, এ ব্যাপারে কিছু বলেছে? বিনু মামু। হ্যাঁ, কি হয়েছে বিনু মামু? কই কিছু না তো, কিছু না। আমার মাসির কথায় তুমি এমন করে উঠলে কেন বিনু মামু? তুমি কি আমার মাসির কোনো খোঁজ পেয়েছো? আমার মা তো চিরকাল আমাকে বলেছে মা ছাড়া আমার আর কেউ কোথাও নেই। বিনু মামু, তুমি কি আমার মাসিকে চেনো? বলো না বিনু মামু, তুমি চেনো আমার মাসিকে? কাজল, তুই আমাকে আগে বল, তোর মা তোকে মাসির কথা কি বলেছে? মা তো আমাকে তেমন কিছু বলেনি, শুধু বলেছে আমার এক মাসি ছিল, সে খুব গুণী, খুব ভালো নাচতে পারতো। আর কি বলেছে কাজল? উর্বশী তোকে আর কি বলেছে? আর বলেছে আমি নাকি শুধু বাবাই নয়, ওই মাসির জন্য নাচ রক্তে নিয়ে জন্মেছি। তারপর তারপর সেই মাসি এখন কোথায়, সেসব কিচ্ছু বলেন তোর মা? বলেছে বলেছে সেই মাসি নাকি একদিন হারিয়ে যায়। জানো তো বিনু মামু, ছোটবেলা থেকে না মায়ের কাছে এই মাসির কথা আমি অনেক শুনেছি। মা বলতো মাসির মতো সুন্দর কাউকে দেখিনি, মাসির মতো সুন্দর কাউকে নাচতে দেখিনি।
আর মায়ের কাছে শুনে মনের চোখে আমি মাসিকে আমার মতো করে এঁকে নিয়েছি। আর আমি ঠিক জানি যে একদিন না একদিন আমি ঠিক আমারই হারিয়ে যাওয়া মাসিকে খুঁজে পাবো। কিন্তু বিনু মামু, হ্যাঁ, তুমি কি চেনো আমার মাসিকে? তুমি কি জানো আমার মাসি কোথায় আছে? তাহলে বলো না বিনু মামু, বলো না আমাকে। এই গোটা দুনিয়ায় অন্তত আমার নিজের বলতে কেউ না কেউ থাকবে। হ্যাঁ কাজল, আমি তোর মাসিকে চিনি। চেনো তুমি? কে আমার মাসি? কোথায় থাকে? কি নাম তার? কে সে? বলো। আমি যেমন তাকে চিনি, ঠিক তেমনি তুইও তাকে চিনিস। আমিও তাকে? তুই তাকে চিনিস। তুই কি কিছু অনুমান করতে পারছিস? অনুমান? আমি না বিনু মামু। ভূমি দিদির মা তোর মাসি কাজল। তোর নিজের মাসি। সৃষ্টি উর্বশীর হারিয়ে যাওয়া দিদি। বিনু মামু? হ্যাঁ কাজল, এই সত্যটা হয়তো তোকে আমি এখনই জানাতাম না, যদিও আমি নিজেও খুব সম্প্রতি জেনেছি। তবে তোকে জানানোর কারণ, যেহেতু তোর রিসেপশনের দিন আমি এখানে থাকবো না, তাই ওই দিন যদি কোনো সমস্যা হয় তবে এই সত্যটা তোর কাজে লাগতে পারে। কাজল, যে সত্যটা জানলি তার যথাযথ ব্যবহারের প্রয়োজন হলে তবেই সেটা ব্যবহার করবি, অপব্যবহার করিস না। কাজল, সত্যটা হয়তো কঠিন কিন্তু ভয়ঙ্কর নয়। চল ওঠ। তাহলে তো ভূমি দিদি আমার দিদি। আমার জন্য আমার নতুন করে কিছু পাতাতে যাস না। আমি অনেকদিন আগেই তোর মামু হয়ে বসে আছি। বিনু মামু, মা তো কোনোদিন আমাকে এই কথাটা বলেনি। আমাকেও বলেনি, ইনফ্যাক্ট কেউই আমায় জানায়নি। ঘটনাচক্রে আমি জেনে গিয়েছি কথাটা। তোর মা হয়তো কথাটা বলতে চাইনি আমাকে। প্রয়োজন না হলে তুই বলতে যাস না, কাউকে না। কিন্তু প্রকৃত প্রয়োজন হলে সবাইকে বলতে পারিস। আর আমি নিশ্চিত প্রকৃত প্রয়োজনটা তুই ঠিকই বুঝতে পারবি। চল উঠে এবার। হাই, দেরি হয়ে যাচ্ছে। চল চল না। এটা হতে পারে না মা, এটা কিছুতেই হতে পারে না। এইভাবে দিনের পর দিন প্রত্যেকটা মুহূর্তে আমি এভাবে হেরে যাব। আর আমার এইভাবে হারের জন্য দায়ী আমার বাবা নিজে। কাঁদছো কেন তুমি? তুমি এভাবে বসে বসে কাঁদবে, এরকম ভাবে তো আমি তোমাকে মানুষ করিনি ভূমি। কি করব মা, বলতে পারো কি করব? আমি আমি কোনো দিকে কিছু দিশা খুঁজে পাচ্ছি না। এমনকি লালও আর এখন আমার বসে নেই। সেও তো দেখছি মাঝে মধ্যে এখন ফনা তুলতে শিখেছে। আমি কিছু বুঝতে পারছি না মা, আমি কিছু বুঝতে পারছি না।